হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে ঘির রেসিপি নিয়ে চলে এলাম। একদম খাঁটি গাওয়া ঘি, কোনো রকম শর্ত তোলার ঝামেলা ছাড়াই, কোনো রকম হ্যান্ড বিটার বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই ঘিটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এর জন্য কিন্তু একটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা দুধ নিতে হবে, একদম বরফ ঠান্ডা দুধ কিন্তু এখানে নিতে হবে। মানে বোতল থেকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই বোলটাকে আমি আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ওপরে যে এরকম মাখনটা উঠেছে, সেই মাখনটা কিন্তু একটা চামচের সাহায্যে ধীরে ধীরে তুলে নিতে হবে। আমি কিন্তু সব সময় আমার বাসায় 5 লিটারের বোতলে দুধ রাখি। 5 লিটার, 10 লিটার, 12 লিটার, 15 লিটার এরকম করে দুধ কিন্তু আমার বাসায় সবসময় আনা থাকে। আর আমি কিন্তু সবসময় এভাবেই ঘি বানিয়ে থাকি। এই প্রসেসটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। প্রতিদিন সর তোলার ঝামেলা কিন্তু একদমই ভালো লাগে না। আমি এখানে 5 লিটারের বোতল থেকে যখন ছোট ছোট বোতলে করে রাখি, তখন কিন্তু আমি এই উপরে মাখনটা তুলে রাখি। আর সবটুকু মাখন কিন্তু আমি তুলি না, আমি কিন্তু অল্প অল্প করে সবসময় ঘি বানাই। এভাবে সবটুকু মাখন না তোলার ফলে কিন্তু এই দুধটা দিয়ে আমি অন্য যে কোনো কিছু রান্না করে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছ দুধের ওপরের যে মাখনগুলো থাকে সেগুলোই কিন্তু আমি এখানে অল্প অল্প করে জমিয়ে নিয়েছি। আর এই তো এখন এটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এখানে কিন্তু 5 লিটার দুধের ওপরের যে মাখনটা আছে সেটাই। আর সবটুকু মাখন কিন্তু আমি তুলিনি, ওপর থেকে একদম যতটুকু তোলা গিয়েছে অল্প সময়ে ততটুকুই আমি তুলেছি। আর এটাকে কিন্তু আমি সবশেষে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তবে তোমাদের কারো কাছে যদি হ্যান্ড বিটার থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বিট করে নিতে পারো। আমি এই মাখনটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন একটা ছোট পাত্রে আমি এটাকে জাল করে নিব। আর জাল করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে জাল করতে হবে। ঘি জাল করার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতেই রাখতে হবে। একটু পরেই কিন্তু এখান থেকে ভাজা ভাজা হয়ে যাবে, একটা হলুদ কালার চলে আসবে, এরকম দেখতে পাচ্ছ ফেনা ফেনা। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফেনাটা একাই চলে যাবে। আর এ পর্যায়ে কিন্তু একটু ফেনা ফেনা হবে। আর আমি আগে বলেছি আমি কিন্তু অনেক অল্প পরিমাণে ঘি বানাই, সব সময় একদম টাটকা টাটকা ঘিটাই কিন্তু আমি বানাই। আর অন্য সব ঘির থেকে কিন্তু এই ঘিটা অনেক বেশি ভালো হয়। সরের ঘির থেকেও কিন্তু এই ঘিটা খেতে বেশি মজার হয়। আমি কিন্তু পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এরকম একটা কাচের জার নিয়েছি, এর মধ্যে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ঘিটাকে ছেঁকে নিব। 5 লিটার দুধ থেকে কিন্তু আমি সম্পূর্ণ মাখনটা তুলিনি, অল্প একটু মাখন তুলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এভাবে ঘি বানালে কিন্তু দুধটাও ভালো থাকবে, অন্য যে কোনো কিছু রান্না করে নিতে পারবে। আবার এখান থেকে কিন্তু অল্প কিছুটা ঘিও পাবে, একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা যখন জাল করছিলাম পুরো বাসায় কিন্তু ঘির গন্ধে মমো করছিল, এতটাই ভালো হবে এই ঘি। যারা এখনো এভাবে ঘি বানাওনি অবশ্যই এভাবে একবার ঘি বানিয়ে দেখবে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এই তো আমার ঘির ফাইনাল লুক দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি তোমাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি উঠিয়ে। প্রথমে যে চামচটা আমি নিয়েছি এটা কিন্তু সাইজে বড় অনেকটাই, পরবর্তীতে ছোট একটা চামচ নিলাম। আর এই তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দানাদার হয়েছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। আর এত সুন্দর স্মেল, ঘি কিনে খাওয়ার থেকে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারো খুব সহজেই। আর বিশেষ করে যারা শহরে থাকো তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, কারণ শহরে যারা থাকে তাদের ফ্রিজে কিন্তু অনেক অনেক দুধ জমা করা থাকে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থেকো। আজকে এ পর্যন্তই।